নমস্কার ভিউয়ার্স, বীজ গুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, স্বামী শৈবানন্দজি যত টপিকস আমাদের দিয়ে গেছেন আমাদের ভালোর জন্য বা আমাদের জীবনকে উত্তরণের জন্য, তার শিক্ষিভাগও যদি আমরা গ্রহণ করতে পারতাম, কোথায় যে পৌঁছে যেতাম এই বড় অপেক্ষা রাখে না। কিন্তু ওই যে আমরা সময় বের করতে পারি না, তার বইগুলো পড়ার সময় নেই, বা তিনি আমাদের যেভাবে একটা গাইডলাইন করে দিয়ে গেছেন আমরা ফলো আপ করতে পারছি না। আমাদের ব্যর্থতা এখানেই ভিউয়ার্স। আমি গত সপ্তাহে বিবাহিতের ব্রহ্মচর্য নিয়ে বলেছিলাম একটা ছোট্ট টপিক। আজকে সংযম নিয়ে কথা বলছি ভিউয়ার্স। সংযম উনি যে ব্যাখ্যা দিচ্ছেন তাতে কোনো ব্যাপারই না, এইগুলো আমাদের সব গিফটের মধ্যে, আমাদের হাতের মুঠোয়। আমরা যদি মনে করি এসব করা যাবে, কিন্তু আসলে আমরা অন্ধকারে থেকে গেছি। আমাদের ভেতরে সেই অন্ধকারচ্ছন্ন ভাবটাই থেকে গেছে ভিউয়ার্স। আমি সবাইকে বলছি না, আমি মেইনলি আমার কথাই বলছি, বা আমার মতো কিছু লোক আছে এখনও যারা আমাদের জ্ঞানের আলো ফোটেনি। এখন বুঝতে পারছি যে উনি কী বলতে বলছেন, সংযমটা কী। আমার থেকে অনেক সিনিয়ররা আছেন, তারা তো অবশ্যই এইসব টপিকস পড়েছেন, আশা রাখছি। আর আমার জুনিয়ররা হয়তো পড়েননি, যার জন্য তো আমার এই বেছে বেছে জিনিসগুলো নিয়ে আসা, আলোচনা করা। দেখুন, তিনি সংযম নিয়ে যা বলছেন ভিউয়ার্স, অভাবনীয়। সংযম আপনিও হতে পারেন, যে আপনি দেখছেন আমার প্রতিবেদন, আপনিও তো হতে পারেন সংযমী, আমিও হতে পারি, বা আপনি আপনার চারিপার্শ্বিক সবাইকে সংযমী হতে সাহায্য করতেই পারেন। তাহলে কিন্তু আমাদের রাস্তা আরও মসৃণ হবে সেখানে পৌঁছানোর। যাই হোক, তো আমি ভিউয়ার্স আজকে একটা চিঠি আপনাকে শোনাতে চাইছি। আমার গুরুদেব উনি ওনার এক শিষ্যাকে, অর্থাৎ আমাদের কোনো গুরু ভগ্নীকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিটা একটু যদি আপনাদেরকে আমি শোনাই, আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন সংযম কীভাবে পালন করা হয়। উনি মহিলাদের উপরে বেশি চাপ দিচ্ছেন, আমি বুঝতে পারছি। আমাদেরও কর্তব্য রয়েছে, পুরুষদেরও কর্তব্য রয়েছে এগুলোকে মেনটেন করা, কিন্তু উনি একটা মহিলাকে, মানে আমার গুরু বোনকে যা লিখেছেন, শিহরিত হয়ে যেতে হয় ভিউয়ার্স। কেন সংযম পালন করা যাবে না? সম্ভব, সবই সম্ভব। উনি বলছেন ভিউয়ার্স, একটু পড়ি আমি, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। উনি পুপুনকি আশ্রম থেকে লিখছেন 29শে আষাঢ় 1336 সাল। পুপুনকি আশ্রম থেকে উনি লিখছেন চিঠিটা কোনো একজন মহিলা শিষ্যাকে আর কি। লিখেছেন, স্নেহের মা, জ্ঞান রাজ্যের অধিকার আমাদের ন্যায় তোমাদেরও অবারিত। তোমরা নারী বলিয়া জ্ঞান আহরণে বাধা দেওয়ার অধিকার কাহারও নাই। জ্ঞান পথে তোমাদের সম্মুখে যত বাধা আসিয়া জুটিয়াছে, তোমরা মা সেইগুলিকে আজ অস্বীকার করো। যত বিঘ্নই জ্ঞানার্জনকে কষ্টকর করিয়া থাকুক না কেন, সিংহ বাহিনীর বিক্রমে সব কিছু অগ্রাহ্য করো। জ্ঞান লাভের জন্য আজ উন্মাদিনী হও। জ্ঞানের পরশমণি আজ নারী সমাজের আমূল পরিবর্তন সাধিত করুক। দেখুন ভিউয়ার্স, কী কথার মানে। আজকালকার দেখছেন পরিস্থিতি, মেয়েদেরকে না শিক্ষিত করলে কী অবস্থা হয়। অশিক্ষিত মেয়েদের সব কীভাবে অশান্তি তারা পোয়াচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে। তারপর লিখছে, দেখুন, শিক্ষার যখন সময় তখনই তোমরা সংসার ধর্ম গ্রহণ করিয়া বিষয় ব্যাপারে বিজড়িত হইয়া পড়িতেছ। ইহা তোমাদের জ্ঞান সাধনার এক
অতি প্রবল অন্তরায়, কিন্তু এই বাধাকেও সুকৌশলে এড়াইতে হইবে। উচ্চ আকাঙ্ক্ষার শক্তিতে তোমাদিগকে এই বাধাও জয় করিতে হইবে। নিজের বিদ্যা অনুরাগের দ্বারা স্বামীর বিদ্যা অনুরাগকে প্রজ্বলিত করিতে হইবে এবং অবিবাহিত অবস্থায় যে জ্ঞানকে অনুশীলন করিতে হইত একাকিনী, বিবাহিত অবস্থায় তার অনুশীলন করিতে হইবে সমবেতভাবে। অর্থাৎ স্বামী স্ত্রী মিলে আমাদের সব কিছু করতে হবে। সংসার ধর্ম জ্ঞানের বাধা, কিন্তু সংসার সত্ত্বেও জ্ঞান লাভ অসম্ভব নহে। তারপরে উনি লিখছেন, দাম্পত্য জীবনে জ্ঞানের সাধনাকে অধিকতর সহজ ও সম্ভব করিয়া তুলিবার জন্য তোমাদের মধ্যে আরও একটা জিনিস চাই। কি সেই জিনিস? তা হইতেছে সংযম। অপূর্ব ভিউয়ার্স, ভাবুন, দাম্পত্য জীবনে জ্ঞানের সাধনাকে অধিকতর ও সম্ভব করিয়া তুলিবার জন্য তোমাদের মধ্যে আরও একটা জিনিস চাই, তা হচ্ছে সংযম। তোমাদিগকে প্রাণপণ প্রযত্নে সংযমের শক্তি অর্জন করিতে হইবে। যে অসংযমের বিস্ময় ফলে স্বামী স্ত্রীর পারিবারিক ভালোবাসা একটা কদর্য মনোবৃত্তি মাত্রে পরিণত হয়, যার অকল্যাণময় প্রভাবে অবাঞ্ছনীয় সন্তান সন্ততির দল একপাল শুকর ছানার মতো প্রাদুর্ভাব হইয়া গার্হস্থ্য মন্দির বিষ্ঠা মূত্রে অপবিত্র করে, সেই অসংযমের সকল কারিকুরি তোমাদিগকে ভাঙিয়া দিতে হইবে। এটা আমার মা বোনদের খুব দরকার। এই চিঠিটা, অসংযমের বীজ দন্ত তোমাদিগকে অতি যত্নে অতি সন্তর্পণে উৎপাদিত করিতে হইবে। তোমাদের যে প্রেম, তোমাদের যে প্রীতি, তোমাদের যে সুগভীর অনুরাগ, তাহাকে আগে করিতে হইবে কর্পূরের মতো শুভ্র, চন্দনের ন্যায় সুরভিত, কুমকুমের ন্যায় সুন্দর। তোমাদের দুইজনের যে ভালোবাসা, তাহাকে শিশুর হাসির মতো অনাবিল পবিত্রতায় মণ্ডিত করিতে হইবে। সবশেষে উনি লিখছেন, ইহা করিবার উপায় একমাত্র ভগবৎ সাধন। একাকী সাধন নহে, উভয়ে মিলিয়া সাধন। একজনের ভাবের সহিত অপরের ভাবের যোগ রাখিয়া সাধন, একের প্রাণের সহিত অপরের প্রাণের মিল রাখিয়া সাধন। ইতি আশীর্বাদ স্বরূপানন্দ। ইয়াস, ভাবুন, আমরা যে সাধন, উনি যে সমবেত উপাসনা করতে বলেছেন, কেন উনি করতে বলেছেন? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে। আপনি আমার যদি মহিলা ভিউয়ার্স হন, আপনার স্বামীর সঙ্গে কীভাবে আপনাকে সাধন ভোজন করতে হবে এবং সংযমী হতে হবে, তার একটা একদম টাটকা চিঠি পড়ি শোনালাম। টাটকা বলতে সেই 150 বছর আগেকার চিঠি, সেটা কথা বলছি না, কিন্তু আজকে আপনাদের মনে করিয়ে দিলাম। আপনারা হয়তো পড়েছেন, চিঠিটি পেয়েছেন। ভিউয়ার্স, এই হচ্ছেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ। আমি যে বলতে চাইছিলাম ভিউয়ার্স, যে বৃহস্পতিবার করে আমি আমার গুরুদেবকে নিয়ে আসবো, তার কত কর্মকাণ্ড, কতভাবে আপনাদেরকে আমি প্রেজেন্টেশন করতে পারি, উপস্থাপনা করতে পারি, সেটাই আমি ভাবছি, সেইভাবে চিন্তা ভাবনা করে এগাচ্ছি। যার জন্য আমি আজকের টপিক্সের নামই দিয়েছি বিভিন্ন রূপে শ্রী শ্রী স্বরূপানন্দ। বিয়াস, এই হলো সংযম নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা। এই সংযম, আমাদের সংযমী হতে হবে, আমাদের মাথায় এটা রাখতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক কীরকম হবে সেটাও উনি চিঠিতে বলে দিয়েছেন। সুতরাং চলুন উনার নির্দেশ মতো বা উনি যা গাইডলাইন করেছে আমরা সেইভাবে সংযমী হওয়ার চেষ্টা করি না, কী হচ্ছে দেখাই যাক। আজ এই পদ রইল বিয়াস। আমার গুরুদেবের চরণে, আমার গুরুদেব আপনার পিছনেই রয়েছে বিয়াস, আপনি দেখতে পাচ্ছেন না। আমি শত কোটি প্রণাম জানাই, আপনাদের বুক বা ভালোবাসা জানাই বিয়াস। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। আমি আগামীকাল একটু সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবো, আপনার সঙ্গে থাকবেন। আজকের মতো বাই।